আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন। পথিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, যার পরনে শুধু এক টুকরো কাপড়। সে বলল, হে আল্লাহর নবী, আল্লাহকে জিজ্ঞেস করবেন কিভাবে আমার অভাব দূর হবে। মূসা আলাইহিস সালাম আরেকটু দূরে যেতে আরেক ধনী লোকের সাথে সাক্ষাৎ হল, যাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছেন। সে বলল, আল্লাহকে জিজ্ঞেস করবেন কিভাবে আমার সম্পদ কমবে। মূসা আলাইহিস সালাম ঠিক আছে বলে আরেকটু দূরে যেতেই আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ হল, যার হাতও নেই, পাও নেই। সে বলল, আল্লাহকে জিজ্ঞেস করবেন আমাকে কেন সৃষ্টি করা হয়েছে। মূসা আলাইহিস সালাম তাকেও ঠিক আছে বলে আল্লাহর সাথে কথা বলতে চলে গেলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বললেন, প্রথম ব্যক্তিকে বলবে সে যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে। দ্বিতীয় ব্যক্তিকে বলবে সে যেন শুকরিয়া আদায় না করে। আর তৃতীয় ব্যক্তিকে বলবে, তোমাকে দিয়ে জাহান্নামের একটা ফুটা বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে এসে প্রথম ব্যক্তিকে শুকরিয়া আদায় করার কথা বললে সে বলল, আমি কিসের উপর শুকরিয়া আদায় করব। এ কথা বলাতে প্রচণ্ড বাতাস এসে তার পরনে যে এক টুকরো কাপড় ছিল তাও উড়িয়ে নিয়ে গেল। দ্বিতীয় ব্যক্তিকে শুকরিয়া আদায় করতে না বললে সে বলল, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন, আমি কিভাবে তাঁর শুকরিয়া আদায় না করে থাকতে পারি। ফলে তার সম্পদ আরও বৃদ্ধি পেল। তৃতীয় ব্যক্তিকে বললেন, তোমাকে দিয়ে জাহান্নামের একটা ফুটা বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। তৃতীয় ব্যক্তি জাহান্নাম যাওয়ার কথা শুনেও আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, আলহামদুলিল্লাহ। এটা শুনে আল্লাহ তার ওপর খুশি হয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন।